মর্নিং বন্ধুরা, আমার একটা সুন্দর মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো এখানে দেখতেই পাচ্ছ রং বেরঙের সবজি, দেখে কি সুন্দর লাগছে। তো শীতকাল মানে নানান রকম সবজি পাওয়া যায়। তো এখানে দেখতেই পাচ্ছ আমি নিয়ে নিয়েছি ফুলকপি, কুমড়ো, লাউ, এখানে আছে ক্যাপসিকাম, এখানে আছে আলু, এটা পেঁয়াজকলি, মটরশুঁটি, এখানে 2 রকমের গাজর। তো এইরকম সব সবজি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি এটা দিয়ে আজকে মাম্মামের চিকেন রান্না করব। তো মেন যে জিনিসটা সেটা হচ্ছে চিকেন। তো চলো দেখতে থাকো কিভাবে আমি মাম্মামের জন্য চটজলদি সব সবজি দিয়ে চিকেনটা বানাই। এখানে দেখতেই পাচ্ছ গ্যাসের মধ্যে তেল অল্প পরিমাণে দিয়েছি, সর্ষের তেল গরম হয়ে আসছে। এবার এর মধ্যে অল্প পরিমাণে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। যেহেতু আমি পেঁয়াজ কলি দিয়েছি সেহেতু আমি পেঁয়াজটা খুব কম পরিমাণে নেব। আর তার সাথে আমি এখানে দেব অল্প পরিমাণে আদা রসুন ঘষা, পেস্ট করিনি, জাস্ট ওটা গ্রেটার দিয়ে আমি ঘষে নিয়েছি। আর কাঁচা লঙ্কা আমি দেবো না, যেহেতু ক্যাপসিকাম পড়েছে। আর এখন ছোট বলে আমি অত কাঁচা লঙ্কা অতটা ইউজ করি না। যেই খাবারে আমি ক্যাপসিকাম দিই না সেই খাবারে হয়তো 1 ফোঁটা কাঁচা লঙ্কা দিই। তো এটা আমি একটু হালকা করে লাল করে ভেজে নেব। এখানে আমার এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দেবো। এখানে আমি 2 টুকরো চিকেন দিয়েছি আর 2 টুকরো মেটে দিয়েছি। এগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নেব। এখানে দেখো আমার চিকেনগুলো বেশ ভালো করে আমি ভেজে নিয়েছি, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো এর মধ্যে আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে আমি দেব পরিমাণ মতন নুন আর হলুদ। তো এটাকে আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তারপর আমি এর মধ্যে জল দেব। একটু ভাজাটা হয়ে যাক। দেখো 10 মিনিট পর চলে এসেছি। সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। খুব একটা বেশি ভাজবো না, এই হালকা ভাজাটাই ঠিক আছে। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। কালারফুল লাগছে, বলো কত সুন্দর লাগছে। নানান রকম কালারে একদম ভরে রয়েছে। তার একটু এই ধোঁয়াটা উঠছে বলে একটু অপছ হচ্ছে। দেখো কালারটা কত সুন্দর লাগছে, একদম লাল হলুদ সবুজ মিশে গেছে পুরো। যাই হোক, এরপর এটাকে আমি সিটি মারবো, 2 থেকে 3টে সিটি মেরে তাহলেই আমার হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এই অবধি রাখলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর আমার পাশে থেকো। আবার অন্যদিন দেখা হবে একটা অন্য সুন্দর ব্লগের সাথে। টাটা।